আলী যদি নবীর মতো রং না হতো আলীর ইবাদত করা নবী পাক বলতেন না। আলীর জিকির ইবাদত। হ্যাঁ, মানে আলী আমার থেকে, আমি আলী থেকে, তার মানে আমি আলীকে আমার মোকামে নিয়ে এসেছি। শুধু আমার পরে নবী নয়, বাকি সব আলীর মধ্যে। আমার পরে নবী নয়, বাকি সব আলীর মধ্যে। তাহলে আলী নবী কিতাব, তার ভেতরে আল্লাহ দেওয়া কোরআন। তাহলে আলী নবী থেকে, ফের নবী আলী থেকে, তাহলে হয়ে গেল দুটো কিতাব। একটা মূল কিতাব, তার থেকে আবার একটা জেরক্স কপি কিতাব, টু কপি কিতাব, টু কপি কপিরাইট কিতাব। তাহলে আলীও কিতাব, আলীও কিতাব। তাহলে আলী যখন কিতাব, মোহাম্মদ কিতাব, মোহাম্মদ কিতাবে কোরআন। তাহলে মোহাম্মদ থেকে আলী, আলী থেকে মোহাম্মদ, তাহলে আলীতেও কোরআন, ওই কিতাবে কোরআন। তাহলে ওতে হাসান, হাসানেও কিতাব, ওখানেও কোরআন। ওতে হোসেন, হোসেনও কিতাব, ওতেও কোরআন। এবার আলী থেকে যে সাজরা চলছে, যত ওলি এ বানাবাট, এই জন্য সুরত দেখতে বলে কোন দিকে তাকাও না। একটাই ইবাদত তোমার বায়াত হওয়ার পরে, একটাই তোমার কিবলা, সেটা হলো মুর্শিদের চেহারা কিবলা। তাহলে মুর্শিদ চেহারা কিবলা না বানালে তুমি যখন আল্লাহ চেহারা তো দেখতেই পাবে না। যখন ইবাদত করবে গরুর চেহারা আসবে, শুয়ারের চেহারা আসবে, কুত্তার চেহারা আসবে, জানোয়ারের চেহারা আসবে, আগাছার চেহারা আসবে, গান্ধির চেহারা আসবে। আর মুর্শিদ বলছে তোমাকে আগাছা থেকে বাঁচাবো, কুকুর থেকে বাঁচাবো। বাস এই মুর্শিদি কিবলাকে ধ্যানে রাখ, কোন চেহারা আসবে না, ইবাদত হায়দারিতে যাবে। এ হলো কিতাব। তাহলে মূল যে কোরআন কিতাব, সেটাকে তো স্পর্শ করে। তাহলে কি হলো? আহলে বাইত পাক, পাঞ্জাতন পাক, তাদের কাছে যারা আসে তারা পাক। অতএব পাক পবিত্র কোন ছাড়া এই আহলে বাইত কিতাবকে স্পর্শ করতেই পারবে না। আর যারা না পাক তারা আসতেই পারবে না। অতএব না পাক এই কোরআনকে ছুঁতেই পারবে না। আহলে বাইত কোরআন। ফকিরি হালতে আমি, এই এখানে অনেকে ফকির নিয়ে টোন্টি করে না, ফকির না? আয় রে, হ্যাঁ, সাইলেন্ট। হায় হায়, ফকির বলে ফকির ধর। আচ্ছা, মুসা আলাইহিস সালামের কওমরা সব ফকির ছিল না? এই ফেরাউনের কওম আমির ছিল, ফেরাউনের কওম আমির ছিল। মুসা নবী তার কওম ফকির ছিল, ইব্রাহিম তার কওম ফকির ছিল, নমরুদের কওম আমির ছিল, নবী মুহাম্মদ তার কওম ফকির ছিল, আবু জেহেল, আবু সুফিয়ান, মুআবিয়া, ইয়াজিদের কওম আমির ছিল, পৃথ্বীরাজ আমির ছিল, খাজা গরিব নওয়াজ ফকির ছিল। আজকে যারা ফকির নিয়ে টন্টিং করে, তার মানে এরা আমিরের দল, তার মানে এরা ফেরাউনের দল, এরা নমরুদের দল, এরা সাদ্দাদের দল, এরা ইয়াজিদের দল, এরা মুআবিয়ার দল, এরা সুফিয়ানের দল, এরা পৃথ্বীরাজের দল। আর বলবি ফকিরের দল, বেকুব, জামা ঘষে দেব দলিলবিহীন কথা বললে। একমাত্র আমির আল্লাহ গানিউল হামিদ, আল্লাহই হলেন সব থেকে প্রশংসনীয় আমির, ধনী। আর যে বলে এরা ফকির, তার মানে এরা গরিব, এরা আল্লাহর সঙ্গে শিরক করলো। যারা ফকির দল বল নিয়ে টন্টিং করে, এরা হলো পাক্কা মুশরিকের বাচ্চা। মুশরিক কে? মুশরিক, মুশরিকের বাচ্চা কাকে বললাম? ওদের জন্মদাতা বাপকে বলিনি। যারা ওদের পূর্বেকার যুগের যারা মুশরিক, তাদের ফলো করে সেই বাপ। হ্যাঁ, খাজা গরিব নওয়াজ বলেছে না, যখন আনাসাগর ঘিরে ফেলে, পানি আনতে দিল না, খাদেমকে ঘুরিয়ে দিল, এসে বলছে মাওলা পানি বয়কট। কি সব সব মুসলমান তার পানি দেবে না। বলে কেন? বলে নাকি কারবালার মতো অবস্থা করবে। কারবালার মতো অবস্থা করবে? ওই বলে কি রে? এজিদের বাচ্চা কে বললেন? খাজা বাবা। ওখানে এজিদের বাচ্চা কোথায় ছিল? ওখানে এজিদের বাচ্চা কোথায় ছিল? এজিদের বংশ ছিল? ইতিহাস পড়ে দেখ, খাজা বাবার রাষ্ট্রের কাহিনী পড়ে দেখ। গন্ড মূর্খ, দুপাতা কোরআন হাদিস পড়ে তাও আর মানে জানেনি, সূরা ফাতিহারই জ্ঞান নেই, ফাতোয়া দিতে শিখে গেছে। খাজা বাবা বলছেন এজিদের বাচ্চা, তোর এত বড় আস্পর্ধা, তুই ইবনে হোসেনের পানি বন্ধ করবি? সুবহানাল্লাহ। ইবনে হোসেন মানে কি? হ্যাঁ,
বলে দিয়ে আবার কি বলছে, শোন এজিদের বাচ্চা, আমার ইমাম হোসেন যে ঘোড়ায় সাওয়ার হতেন সেই ঘোড়ার পায়ের ধুলাও বলতেও আমি নিজেকে বড় লজ্জা বোধ করি রে। আহা কি আছিস, যে ঘোড়ায় সাওয়ার হতেন সে তো একটা পশু, তাহলে পশুটাও হলো তাজিমের, পশুটাও তাজিম। খাজা বাবা দিচ্ছেন কেন না, যে ঘোড়াতে আমার হোসেনের নিসবাত সম্পর্ক সে ঘোড়াটার পশু নয়, আমার কাছে তাজিম। এই জন্য অনেকে দুলদুলকে কারবালাতে নিয়ে সে তাজিম জানায়। কেন খাজা বাবাকে যারা মানে তারা মানো না, করো না। বলছে যে ঘোড়ায় আমার হোসেন সাওয়ার হতেন সেই ঘোড়ার পায়ের ধুলোটাও বলতেও নিজেকে বড় লজ্জা বোধ করি রে। খোদার কসম করে বলছি, আমি মঈনুদ্দিন সেদিনকে যদি কারবালায় থাকতাম আর কারবালাতে যদি আমি একটা আঙ্গুলের খোঁচা মেরে দিতাম তো পানির নহর বয়ে যেত রে। বোকারা বলে আমার হোসেন পিপাসায় না, পানি আসতেছিল, হোসেন বলেছে পানি তুই তোর জায়গায় থাক। ইসমাইল সালামের পায়ের গোড়ার একটু করে জমজম কূপ হতে পারে, মাওলা আলী আসগর সালামের পায়ের গোড়ালি ঠুকরে জমজম হতে পারত না। কিন্তু কেন কখনো আলী আসগরকে গদিতে বুকে নিয়ে ঘুমিয়েছে, কোলে রেখেছে, দোলনায় ঝুলিয়েছে, ঘুমাবার সময় রাত্রিতে মাটিতে শুই করতেন না, দোলনায় শুই করতেন। কেন? যে ইমাম হোসেন দেখছে আমার আলী আসগর যদি পায়ের গোড়ালি ভূমিতে মেরে দেয় জমজমের মতো কূপ ঝর্ণা জারি হয়ে যাবে, তাহলে আমি হোসেন পরীক্ষায় পাস করতে পারবো না, দোলনায় রাখো। কারবালার মাটিতে শুই করাইনি, পায়ের গোড়ালি না মেরে দেয়। খাজা বলছে তুই পানি বন্ধ করবি, হ্যাঁ তুই পানি বন্ধ করবি, এই বাচ্চা কোথায় লাভবাক যাও, চড়ে উঠে যাও, যে বলো কি বলবি? এ পানি, এ পানি, খাজা পিয়া বুলা রही है, জোরে বলো। পানি কেটে গেছে, তারিখ বলছে, শুধু আনা সাগরের নয়, ছিল সবাই দেখেছে পানি ভর্তি। কি করে চুম্বক খেয়ে গেল দেখতে পায় না, কেমন করে গেল দেখতে পায় না, গেল কোথায়? খাজা বাবার কাটোরায় এতটা পানি। শুধু আনা সাগর নয়, রাজস্থানে যত নদ নালা নদী সব ওই কাটোরায়। শুধু তাই নয়, ড্রেনের মধ্যে পাক না পাক গোবর পানি সব পানিকে ডেকেছে না, পানি গোলাম আল্লাহ ডাকে, অলির ডাক আল্লাহ ডাক, হ্যাঁ পানি সে যেই পানি হোক, পানি দেখবে না পাক না পাক, পানিকে ডেকেছে। চলো হ্যাঁ, শুধু পানি নয়, মায়েদের স্তন যে পানি সেটাও একদম ধুয়ে খাজা বাবার কাটোরা ইতিহাস বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ये हमारा वली है, ये चिश्तिया है, ये निजामिया है। खाजा ने फरमाया मेरा सिलसिला में जो मुरीद होगा कसम खुदा जन्नत तक जाने के लिए कोई सवाल ना होगा, कोई सवाल ना होगा। ये दौलत আমি কোরআন হাদিস থেকে দেব, তুমি খাজা না মানো, কোরআন হাদিস থেকে জি। তো বেরাদার মিল্লাত সেই খাজা বাবা ডাকলেন, এসে গেলেন। 3 দিন ছিল কোটরের ভিতর পানি। অবশেষে জনতার আন্দোলন, প্রজাদের আন্দোলন, প্রজার আন্দোলন কোন বাসা টিকবে? হ্যাঁ, শেখ হাসিনার কি হলো, সিরিয়ার কি হলো, আর আজকে ইন্ডিয়ারও যদি একবার প্রজাতন্ত্র আন্দোলন করে, হ্যাঁ আমাদের যিনি নেতারা আছে না, এরকম কাপড় খুলে পালাতে হবে। যেদিন প্রজা দেওয়ালে পিঠ থেকে যাবে না, হ্যাঁ মরছি যখন তখন মরবো না, মরার মতন মেরে মর। হ্যাঁ, তো সেই জন্য এরা এখনো ভাবে না যে কি করছি সেই আন্দোলনটা ঘুরে। তবে এই কম পাকাতে মালনরা জানে না, হ্যাঁ আমরা যে বিভিন্ন টুকরো টুকরো দল করে এই যে যাচ্ছি, এতে কি হবে, এই যে কি জিনিসটা দাঁড়াচ্ছে বলতো, আমরা নিজেরাই ক্ষতি করছি। দেখা যাবে হাসিনা চলে গেল ইন্ডিয়াতে, সিরিয়ার কি নাম যে
মনে আসছে না, এই রাশিয়াতে। আর আমাদের যে বরণরা সেও কোথাও না কোথাও চলে যাবে। মরবে কারা? বাংলাদেশে কে মরছে? ছোট ছোট নেতারা, এমএলএরা, এমপিরা, প্রজারা, জনতারা, বুঝছো না? তো আমাদেরও ঠিক হাল না হয়ে যায়, নেতা তো পালিয়ে যাবে। এই জন্য মোল্লাদের কথা আমরা আন্দোলন করি, কিন্তু মোল্লারা একটাও পর্যন্ত গুলি খেয়েছে। যত লাঠি ডান্ডা ডাঙা মার খার উৎপাট পুরাপুরি সব জনতারা হয়। একটু সাবধান বাবা, দেখে বুঝেছো, বিবেক দিয়েছে, কারো কোথায় হুক করে যেও না। তুমি ফাঁসবে, তোমাকে দেখতে আসবে, তোমার মায়ের কোল খালি হয়ে যাবে, এটা ভেবে রেখো। সাবধান, আন্দোলন করার জায়গায় আন্দোলন করবে, আন্দোলন মতো আন্দোলন করতে হবে। হক রাস্তায় আন্দোলন করো। তো খাজা গরিব নওয়াজ, আমি রাজনীতিবিদ নয় যে রাজনীতি বলতে বার বলার দরকারও নাই, কিন্তু আন্দোলন আমাদের করতেই হবে। কোথায়? হক ভাবে, আমার নিজের হক আদায় করার জন্য, আমার নিজের হক আদায় করার জন্য। কিন্তু আমি যার হয়ে চলবো, সে কি হক পথে চলছে? হ্যালো, যার হয়ে আমি আন্দোলন করব, সে কি হক পথে চলছে? তার ওয়াদা কতটা সত্য? হ্যালো, ভাবতে হবে না? মুসলমান এত নিরেট হওয়া উচিত নয়। একটু সামাজিক জ্ঞান রাখো, লেখাপড়া না থাকো, সামাজিক জ্ঞান রাখো, বিবেক রাখো, বুদ্ধি রাখো। কেন আমারও চিন্তা করতে হবে, আমার মায়ের ছেলে, মায়ের কোল না খালি হয়। এই কাজে কখনো জান দিতে হবে, জান দেওয়ার জায়গায় জায়গা দাও, নিঃসন্দেহ দাও। তো ভাইরা আমার, খাজা গরিব নওয়াজ যেটা বললেন সব চলে এলো। এইবারে কি হলো? প্রজাদের আন্দোলনে বাদশাকেও আসতে হলো, পৃথ্বীরাজকে এসে পায়ে পড়ে কাকুতি মিনতি করে বলে, এখন তো করিয়ে নি, তারপরে জব্দ করবো। হ্যাঁ, এবার আমি জয়পাল জয়ীকে নিয়ে আসবো, একে জব্দ করবি, বড় জাদুকর। বাবা ভুল হয়ে গেছে, আর করবো না বাবা। ঠিক আছে, যা যা যা, যেমন বলেছিলি বলে দাও, হে পানি, যেখানে যে পানি সে চলে যা। চলে গেল, সুবহানাল্লাহ। এলো কেমন দেখে না, গেল কেমন দেখে না। তো খাজা বাবা যদি এখানে পারেন, হোসেনের ঘোড়ার ধুলা হতে পারেন যিনি বললেন, তো কারবালা প্রান্তরে ইমাম হোসেন পারতেন না? আলী আসগর পারতেন না? ওটা ওখানে মুনাফিক মুমিনের পরিচয় করণে। কে মুনাফিক, কে মুমিন, কে গাদ্দার, কে সহযোগী, কে বেঈমান, কে ঈমান। তাহলে কারবালা থেকে আমরা ঈমানের পরিচয় পাই। যারা হোসাইনি তাজিয়া করে এরা হলো হোসাইনি মুমিন, যারা বিরোধিতা করে এরা হলো ইজিদি মুনাফিক। আচ্ছা, ফতোয়া বুঝে যাচ্ছে নাকি? আরো খুলে বলতে হবে? এর থেকে বেশি খোলা যায়? এর থেকে বেশি খোলা যায় না। হ্যাঁ, নাতে কালাম পড়ে এবার আমি ওই কি বলে আর এক ঘন্টার মধ্যে আমাকে ওই যে টপিক দিয়েছি আয়াত, সেটা একটু বিশ্বাস করতে হবে, তাই না? দারাদানে মিল্লাত। একবার দরুদ শরীফ পড়েন তো মুহাম্মদের সঙ্গে, আল্লাহুম্মা ওয়া আলা আলি। তাহলে আমরা ফকিরি দল, আল্লাহ হলো আমির দল। তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো, আর আল্লাহ যাকে আমির বানায় সেই আমিরের দরবারে যাবো, তাই তো? ফকিরি হালতে আমি যাব মদিনা। গলা বাবু আমার নেই আজকে, গলাটা ফেটে গেছে। হ্যাঁ, গেছে। ফকিরি হালতে আমি যাব মদিনা, নবীর নামের কাউসার পিয়ে, নবীর নামের কাউসার পিয়ে হয়েছি দিওয়ানা। ফকিরি হালতে আমি যাব মদিনা। আমার দয়াল নবী নেবে পার করি, আমার দয়াল নবী নেবে পার করি। ভরা গাং ছেড়েছি গো মম ভাঙা তোরি, ভরা গাং ছেড়েছি গো আমার ভাঙা তোরি। জুয়ারের জলেতে তোরি, জুয়ারের জলেতে তোরি বাইতে জানি না।
ফকিরি হালতে আমি যাব মদিনা আল্লাহুম্মা মদিনার বুকে আছে নবী কমলিওয়ালা। মদিনা কোথায় বলতে পারেন? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আল আহজাব 6 নম্বর আয়াত। আল্লাহ পাক যে নবী মুমিনদের জানের উপরে, তার মুমিনদের প্রতি তার জানের থেকেও অধিক নিকটবর্তী। তাহলে মোমেন কারা? আমরা না হলো আল্লাহর ওলিরা তো মোমেন, আল্লাহ তো মোমেন। তাহলে সেই মোমেনরা যেখানে আছে সেখানে মদিনা আছে, আর সেই মদিনাতে তুমি চাদর দেওয়া কি বেশি রেখে ফাতোয়া দাও, এই কম ফাঁকা। তাহলে যেখানে যেখানে ওলির মোহাম্মত, নবীর মোহাম্মত, আর সিনাটাই হলো মদিনা। মদিনার বুকে আছে, মদিনার বুক আছে তো মাটি, এ সিনা যাকে মদিনা বানিয়েছে এই বুকে আছে। হ্যাঁ, মদিনার বুকে আছে নবী কমলিওয়ালা, নুরানি তার চেহারা দেখলে, নবী থেকে নবিয়া নজর আউলিয়া আল্লাহ ফির মুর্শিদ, নুরানি তার চেহারা দেখলে মিটবে মনের জ্বালা, নুরানি তার চেহারা দেখে, নুরানি তার চেহারা দেখে মিটে মনের জ্বালা। যে যার পীর স্মরণ করো, মিটে মনের জ্বালা। অতি দয়া করে দিও ওগো তুমি, দয়া করে দিও, দেখা সহিতে পারি না, ফকিরি হালতে আমি যাব মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি তুমি বিনে কে তোরাবে, তুমি বিনে কে তোরাবে। কি গো, প্রত্যেকে মুরিদ তো তার পীরকে বলবে না তুমি ছাড়া আমার কি আছে? তুমি বিনে কে তোরাবে বিচার দিনে, সাফায়াত করিবে তুমি জেনেছি কোরআনে, সাফায়াত করিবে তুমি। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহদের এখানেও ভয় নাই, ওখানেও চিন্তা নাই, সাফায়াত করবে ওলি আল্লাহ, সাফায়াত করিবে তুমি জেনেছি কোরআনে। দয়া করে দর্শন দিও সেই দিনে, এই এখানে চাদর, দয়া করে দর্শন দিও আমায় তুমি ভুলো না, তোমার নামের কাউসার পিয়ে হয়েছি দিওয়ানা আল্লাহুম্মা নারে তাকবীর। আমি মেদিনীপুর বলে এরা হিংসা, আচ্ছা আমি একটু আস্তে বলি, হিংসা যখন করছেন জোরে বলবো না, আস্তে বলি। নারে তাকবীর, জোরে বললাম তখন আস্তে, এখন যখন আস্তে বলি জোরে বলতে। নারে তাকবীর, নারে রিসালাত, नारे हैदरी, पाक पंजतन की एक नारा नाराए हैदरी, हुसैन की डंका जिंदाबाद। মানে হুসেনের ডঙ্কা আমাদের বাজছে, মুর্দাবাদ না জিন্দাবাদ। হুসাইনিয়াত, হুসাইনিয়াত,
एजीदियत है, एजीदियत मर गया एजीद ना फातिहा दुरूद हैं, मर गया एजीदी मरदूद, उसके लिए ना फातिहा दुरूद। এই জন্য ফাতিহা দুরুদের শিরকের বিদআতের ফতোয়া লাগা দুরূদ শরীফ আল্লাহুম্মা বিপদের দিনে যদি ইয়া মুর্শিদ মাওলা ইয়া রাসূলুল্লাহ, বিপদের দিনে যদি ডাকিতে না পারি, দয়া করে আপন জেনে নিও হাত ধরি, দয়া করে আপন জেনে নিও হাত ধরি। আরে আমি কিছু বুঝি না, আমি অতি মূঢ়মতি, আমি অতি মূঢ়মতি, কিছুই তো বুঝি না, ফকিরি হালতে আমি যাব মদিনা। আল্লাহুম্মা আর একটা ছন্দ, আল্লাহ ছন্দ, আমার মুর্শিদ যিনি লেখক, বাস তার নামের একটা ছন্দ, আর কোন রকম থাকবে না দ্বন্দ্ব। এবারে তাকরীরে যাব, শুধু লাগবে আনন্দ। জি সাদিরের সাদিরের কথা শুনে, আমার সাদির তার পীরকে জানাচ্ছে, সাদিরের কথা শুনে নিয়োগ কানে, হৃদয়ে কি আছে ব্যথা, যে হৃদয়ে কি আছে ব্যথা তাও নিও জেনে, হৃদয়ে কি আছে ব্যথা তাও নিও জেনে, মনে প্রাণে ভাবি আমি, ডাক্তার তো জানি কি সম্মান দিয়ে ডাকবো, তাই ভাবি, মনে প্রাণে ভাবি আমি, ডাকিতে জানি না, মুর্শিদ নামে কাউসার পিয়ে হয়েছি দিওয়ানা, মুর্শিদ নামের কাউসার পিয়ে হয়েছি দিওয়ানা। আল্লাহুম্মা আরেকবার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ওয়া আলিকা ওয়া বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আর সময় তো গল্প না করে মূল টপিকে ফিরে যাই। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা বাকারা 208 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালো, ওহে যারা মেনেছো, ঈমান এনেছো, সম্বোধন, উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ পরিপূর্ণ ভাবে প্রবেশ করো। একটু আগে দেখেছি না ইসলাম কাকে বলে? তাহলে আমরা ইসলাম কোনটা নেব? কোরআন থেকে ইসলাম না খাজা বাবা থেকে হোসেন ইসলাম? কোনটা ইনকার করব? আচ্ছা ইসলামটা হোসেন কিনা দেখে দিই, দেখে দেবো। আচ্ছা আগুনের কাজ কি? একটু কথা বলবেন, আগুনের কাজ কি? হ্যাঁ পুড়িয়ে দাও। একবার আগুন বলবেন, বলেন বলেন, আগুন পুড়েছে? আপনি তো মিথ্যাবাদী।
আপনি তো বললেন আগুনের কাজ পুড়িয়ে দেওয়া, কই আপনার জীব তো পোড়ায়নি, মিথ্যা বাজে না? এই হাসছে ইয়োগরা। আরে আপনি তোমাদের তো বললে আগুনের, সবাই জানে আগুনের কাজ পুড়িয়ে দেওয়া, আগুন বলো। বলে না, আগুন পোড়ায়, বলা পোড়ায় না। কি বলছে? আগুন পোড়ায়, আগুন শব্দটা পোড়ায় না। আস্তে, আগুন আস্তে দাও, কথা বলে না। আগুন শব্দ পোড়ায় না। ফলো রাখো, ওদিকের কাজ করো, এদিকে ফলো রাখো। তাহলে আগুন পুড়িয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, জীবে না হয় রস ভেজা, এই আগুনটা তো তেজ নাই, এখানে বলতে আগুন নিভে গেছে। আচ্ছা ঠিক আছে, কাগজে লিখিত আগুন, কলম তো পুড়বে না, সব কাগজ পুড়ে যায়। এখানে লেখা আছে, দেখতে আগুন লেখা আছে, কাগজ পুড়ে? তুর মিথ্যে কথা, আগুন নাকি পোড়ায়। বলে না, লেখাটাও পোড়ায় না। কি মুখে বললেও পোড়ায় না, লিখলেও পোড়ায় না। আচ্ছা ভাবি মনের মধ্যে, আগুন ভাবছি, এই তোমার মাথায় কি আগুন জ্বলছে নাকি? তাকে বলে না, এত আগুন কেন তোমার মাথায় কি আগুন জ্বলছে? তাহলে বোঝা গেল মাথায় আগুন জ্বলে, কিন্তু ধোঁয়া বেরায় না। সে আগুনে ধোঁয়া নাই, বুকটা জ্বলে গেল রে, কই জ্বললো? আগুন তো জ্বলে ধোঁয়া বেরোবে। বলে এই ধোঁয়াবিহীন আগুন, জাহান্নামের আগুন, ধোঁয়া নাই, বুঝলে? জাহান্নামের আগুন ধোঁয়া আছে, জিনের আগুনে ধোঁয়া নেই। জি, যে জিনকে বানানো চায় ওর ধোঁয়া নেই। দেখ, এগুলো মারফতের দিকে যাবে, খুব ভেতরে রাজ আছে। এদিকটা নিয়ে গেলে আম জনতা খেটে ফেলবে। তাহলে আগুন ভাবলেও ব্রেন পোড়ায় না। আচ্ছা ঠিক আছে, একটা আগুনের আঙ্গার চিমটা দিয়ে ধরে, ভাই আগুন তো পোড়ায় না, বললি পোড়ায় না, লিখলি পোড়ায় না, ভাবলি পোড়ায় না, তো ধর তো, ধরিয়ে দেবো। যেই ধরলো, কি তাহলে বোঝা গেল তিনটেতে নেই বাস্তব, 4 নম্বরে হলো বাস্তব, তিনটেতে অবাস্তব। তাহলে কে বাস্তব কে অবাস্তব, ঠিক বেঠিক কোনটা? তাহলে কোরআনে লেখা আছে দিন ইসলাম, ওটাতে ইসলামের সুরত দেখা যায় না, বোঝা যায় না ইসলামটা কি। লেখাতে বোঝা যায় না ইসলাম কি, বলাতে বোঝা যায় না ইসলাম কি, ভাবাতে বোঝা যায় না ইসলাম কি। আর আমাদের খাজা বাবা দেখে দিলেন ইসলাম কি, দিনা হোসাইন, হোসাইন হলো দিন ইসলাম। আগুন ধরলে পুড়িয়ে দেয়, হোসাইন ধরলে হেদায়েত পাবে, না ধরলে জাহান্নাম যাবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই ঈমানওয়ালারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তারপর কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মারাত্মক ব্যাপার। কি ব্যাপার? তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, মানে শয়তান যে পথে, শয়তানের রং নিয়ে চলো না, শয়তানের পদে চলো না, শয়তানের পিছনে চলো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের যা কিরদার কাজকলাপ সেটা তোমরা অনুসরণ করো না। কিরকম হলো? এ আল্লাহ, এই কি কথা গা? তোমার কোরআন পড়ে হয়ে যাচ্ছে হাবা, কি করে বলবো মার হাবা? হ্যাঁ, তুমি প্রথমে বললে এই ঈমানদারেরা, আল্লাহ কত সম্মান দিচ্ছে, হে ঈমানদারেরা। আমি ঈমান এনেছি, তাহলে কোথায় ঢুকতে হবে? না ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে, পরিপূর্ণ ভাবে। তো ইসলামের মধ্যে যদি পূর্ণভাবে ঢুকেই যাব, তাহলে আবার শয়তান আসবে কোথা থেকে? এই বাবার নামে পড়ে বক্সাবার জন্য কোরআন নাজিল হয়নি। প্রত্যেকটা মানুষ কোরআন পীরের চোখ দিয়ে পড়ে না, না পড়লে কুকুর হয়ে জাহান্নামে যাবে। প্রত্যেকটা মানুষ কিতাব, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই তোমাদের কাছে এসে গেছে আল্লাহ পাকের তরফ থেকে রোশনীওয়ালা সুস্পষ্ট কিতাব। এই কিতাব নাজিল হয় না, আসে,
কিতাব অবতীর্ণ হয় না কিতাব আসে? আসার কথা যখন আছে তো চলে আসে। তাহলে কে এসেছে? নবী মুহাম্মদ চলে এসেছেন। খুল কিতাব, খুদ নবী মুহাম্মদ কিতাব। যখন কিতাব এসে গেছে তাহলে কোরআন তো কোনো বই। সূরা ওয়াকিয়া, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে অবশ্যই বড় সম্মানীয় কোরআন, ইজ্জতওয়ালা কোরআন। লাকুরআনুন কারীম, করমওয়ালা কোরআন, ইজ্জতওয়ালা কোরআন, সম্মানীয় কোরআন। কি মনোযোগ আছে শোনার? কাহিনী কেসা শোনার লোক কিন্তু আমার ওয়াজ বুঝতে পারবে না। একদম সম্মানীয় কোরআন। কে বলছি? আমি বলছি। আমার বলাতে কি সম্মান পাবে? খুদা আল্লাহ বলছে। তাহলে আল্লাহ যাকে বলছে তাকে কে সম্মান করবে? আল্লাহ যাকে সম্মান বলেছে, গড় করে দিকে আল্লাহ যাকে মোল্লা সারা বিশ্বের মৌলবীকে বলছি, চ্যালেঞ্জ, জবাব দে। অনলাইনে বস সবাই যারা আজকে অনেকে বলছেন, আমি নাম ধরছি না, নাম বলে অনেক মানে দালালদের বুক ফেটে যায়, দালালদের বুক ফেটে যায়। অনেকে জানি সে ডক্টর জাকির নায়ক পর্যন্ত চ্যালেঞ্জ করেছি, বস অনলাইনে, হিম্মত থাকলে বস। বা যদি আপনারা বলতে পারেন তো বসান আমার সঙ্গে, লাইন করুন। আমি বলছি বলছেন, আপনারা বসান আমার সঙ্গে। সব সাজানো গোছানো কি দেখানো হচ্ছে রে বাপ। দাজ্জাল কাকে বলে জানো না? দাজ্জাল তোমাকে হরি বল বলে ঈমান নেবে নাকি? এই দিন ইসলাম দিয়ে ঈমান নেবে, নামাজ দিয়ে ঈমান নেবে, সাইনবোর্ড দেখে ঈমান নেবে। এতটুকু বুঝছো না কেন? শোনো আল্লাহ কি বলছে, ভালো করে বোঝো। ইন্নাহু সূরা ওয়াকিয়া, একদম সাথে মহান সাহেব আছে, আমার থেকে কিন্তু বেশি পড়া। সত্যি কথা আমার পড়া নেই, আমি মূর্খ টুকর লোক, বাস আমার মুর্শিদের খাওয়া। এই যা কিছু বলছি কিচ্ছু আমার নয়। মুর্শিদার হয়ে গোলামি করি, গোলামিতে একটু দিয়েছে বাস, এছাড়া আমার কিছু নেই। আর আমার মুর্শিদের হাত আমার হাত, যেখানে যাই বলে তুমি সারা ইন্ডিয়া না সারা বিশ্বে তুমি কামাল করবে, তোমার মাথার উপরে আমার হাত, শরীরের হাত আছে। কত লড়াই দেখছেন ফেসবুক, কিন্তু বুকের পাটা আমার নেই, আমার শরীর বাবা পাটা বাড়িয়ে দিচ্ছে। আর আজও আমি ভাবি লাখো লাখো কোটি কোটি আলেমদের সঙ্গে আমি বলতে চাই, দিন ইসলাম কাকে বলে একটু বসে না। সর্বপ্রথমে মুসলমান প্রমাণ কর, তারপর দিন প্রমাণ করবি। মুসলমান প্রমাণ কর। আমি গরম অহংকারের কথা বলছি। কোরআন বড় আলেম ডিগ্রিওয়ালা নামাজি হাজি হয়ে গেলে যে মুসলমান, খোদার কসম কোরআন থেকে তুমি দলিল দিতে পারবে না। কেন বলছি? লাও সূরা আলে ইমরান 86 নম্বর আয়াত, 3 নম্বর সূরা। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না আর-রাসূল হক ওয়া জাআহুম বাইয়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলছেন ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে, ওই সম্প্রদায়কে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পরে কাফের হয়ে যায় এবং ওয়াশাহিদু আন্নার রাসূল হক, এবং রাসূলকে বরহক সত্য রাসূল বলে সাক্ষ্য দেয়। ওয়াজাহুমুল বাইয়িনাত, তাদের কাছে সুস্পষ্ট দলিল আসার পর তারপরেও তারা নবীকে সাক্ষ্য দিচ্ছে, বেশক মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী, সাক্ষ্য দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর দেওয়া উসুল মানছে, নবীকে ইয়া রাসূল বলে সম্বোধন করছে, নবীর জামাতে চলছে, নবীর সঙ্গে জিহাদে যাচ্ছে। তারপরেও আল্লাহ বলছে ওই সম্প্রদায়কে কেমন করে হেদায়েত করব যারা ঈমান আনার পরে কাফের হয়ে যায়। এই আজকের কিন্তু নবী জামানা, নবীর সঙ্গে থাকতো, নবীকে সাক্ষ্য দিত, নবীর সঙ্গে নামাজ পড়তো, নবীকে ইমাম মানতো। তারপর আল্লাহ কেমন বলছে ঈমান আনার পর কাফের হয়ে যায়। কারা রে? আমরা বাপের মায়ের নামে পড়ে বকশি দিলে কোরআন বোঝা যায় না? হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার। তুমি আমি মুসলমান দাবি করছি, ইমানদার। জানেন আমাদের যিনি ইন্তেকাল করেছেন না, 14 লাখ জানা যায় লোক হয়েছে। আরে কারো না কারো দোয়া তো কবুল হবে। আমরা সব মুমিন। এই মওলা আলী পাকে জানা যায় কটা লাখ হয়েছিল গা? মা ফাতেমা জানা যায় কটা হয়েছিল গা?
আর তোর নবী নামাজ ইন্তেকালের পরে তো জানাজাই হয়নি, আসলটাই হয়নি। নবী পাকে জানাজাই হয়নি, আসলটাই হয়নি। নকলটা কি করে বলছিস? আসল যদি দেখা জানা যায় তারপর নকলে পর। হ্যাঁ জানা যায় এটা সেটা করে কি মানুষদেরকে ভেলকি দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, জানাজা তো হাদিস থেকে এসেছে, কোরআন থেকে দেখা হতো। জানাজার নামাজ তো ফরজে কিফায়া, তো ফরজে কিফায়া তো কোরআন থেকে আসবে, হাদিস থেকে আসবে, সুন্নাত। জানাজার নামাজ ফরজে কিফায়া, হাদিস থেকে সুন্নাত আসবে, কোরআন থেকে ওয়াজিব আসবে, ফরজ আসবে। তাহলে কোরআনে তো জানাজার নামাজই নেই, ইশারাও নেই, ফরজে কিফায়া কি করে হলো? আজহারি ডিগ্রি ওয়ালা মিশর পাস, আসল জায়গায় ডিগ্রি দেখাচ্ছে, শুদ্ধ ঘি, ভেতরে খেয়ে দেখো খালি আলুর গোড়া। হ্যাঁ না না না, এত সহজ নয়, সাইনবোর্ড দেখে যেও না। নবী পাকের সঙ্গে নামাজ পড়তো সাইনবোর্ড, সাহাবা, সবাই না, একটা সম্প্রদায় বলা হয়েছে, কম সম্প্রদায়, সাহাবা। নবী সাহাবা কম বড় কথা। ওই সম্প্রদায়কে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পরে কাফের হয়ে যায়? কি সাংঘাতিক ব্যাপার। মানে আল্লাহ সন্দিহান হচ্ছে। বাপ অনেক সময় বলে না ছেলেকে, এই পিল্লা ছেলেটাকে কেমন করে মানুষ করি, এত কিছু সুযোগ সুবিধা দেওয়ার পরেও লেখাপড়ায় টিউটার লাগবে, যত সাবজেক্ট তত টিউটার, টাকা লাগবে দিলাম, বাইক লাগবে দিলাম, যা চাইছি দিল, লাস্টে পরীক্ষাতে রেজাল্ট। তখন বাপ কি বলবে? না এত কিছু করেও কিছু না, এই ছেলেটাকে কেমন করে মানুষ করি এত সুযোগ দেওয়ার পরে। মানে বাপ সন্দিহান, মানুষ করার মতো আর জায়গা পায় না। তো আল্লাহ ঠিক বলছে না, যে আল্লাহ বলছে ওই সম্প্রদায়কে আল্লাহ কেমন করে হেদায়েত করবে ঈমান আনার পর যারা কাফের হয়ে যায়। ঈমান আনার পর, রাসূলকে সাক্ষ্য দেওয়ার পর, কোরআন এসেছে দলিল নেওয়ার পর, আখেরে আল্লাহ বলল আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েতই করে না। আরে হেদায়েত প্রাপ্ত যারা জালেম, জালেম কাকে বলে? শরীয়তের উসুল আসলকে ঢেকে রেখে নিজেদের ধর্ম ব্যবসায়ের জন্য নকলকে সমাজে ফাইলিয়ে দেয়, এদের থেকে শয়তানও অত বড় জালেম নয়। ওলিদের বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে, হুসাইনের বিরুদ্ধে, পীর মুর্শিদের বিরুদ্ধে দলিল না জেনে আর হক কথা যখন বলবে, বলে ও তো শিয়া, এর থেকে বড় জালেম হারামজাদা কেউ হতে পারে না। কোরআন বলছে জালেমকে, একটা লোকে খুন করলে জালেম। হ্যাঁ, এ সব থেকে বড় কথা, তুমি একজনের উপরে জুলুম করছো, তুমি জালেম। যে নিজের উপরে জুলুম করে তার থেকে বড় জালেম কি হয়? হ্যাঁ, নিজের ঠিকানাটা জাহান্নামে করে নিচ্ছে জেনে বুঝে, এর থেকে বড় জালেম কি হবে? আস্তাগফিরুল্লাহ। ভালো লাগছে বাপ? অসুবিধা হয়নি তো? ঘুমোচ্ছে নাকি? শব্দ পাইনি? আগের মতো ভাঙার লোক নেই তো? না, আগে জুনুন আসতো, এখন দেখি কথা বলাচ্ছি আর আওয়াজ বেরোয়নি। তার মানে বলে কি ভুল করে ডেকেছি, আর দ্বিতীয়বার ডাকবো না। না শব্দ দেয়নি, ভালো লাগছে কিনা সেটা তো বলুন। একটু আমি কথা বলছি যেন আমি জানি, যেন আপনাদের একটা মানে আওয়াজটা পেলে আমার মনটা খুশি হবে। না আজ চুপচাপ থাকে, কি গো মনে হয় আমার কথা নিতে পারেনি, ভালো লাগেনি, এটা ভাবো না? আমি তো ভাবো, মেমোরি কি হ্যাং হচ্ছে নাকি? হয়নি তো? বাপ আমার, তাহলে বোঝা গেল কোন হুজুর পীরের যদি 10 লাখ 20 লাখ 2 কোটি 4 কোটি জানাজার লোক হলে এই নয় যে সে বড় পীর হয়ে গেল। যত বড় বেশি ভাববে ছোট দিকে যাবে। এজিদের থেকে বড় জানাজা মুআবিয়ার এজিদের উপরে অত বড় জানাজা কোন ইমামরা হয়নি, তাহলে ও কি বড় যাওয়া? মুআবিয়া এজিদের জামাতে কম লোক না বেশি লোক? পুরো এক চেটিয়া, 3 ভাগ দুনিয়া। আর আমার ইমাম হোসেনের জানাজাই হয় না, আর পাঞ্জাতনের শেষ পর্যায়ে জানাজা হয় না, আর পাঞ্জাতনের প্রথম পর্যায়ে নবী মুহাম্মদের জানাজা হয় না।
খালি ইমাম হাসানের জানাজায় বেশ কিছু লোক হয়েছিল, মা ফাতেমা জানাজায় মাত্র 7 জন। ভাবতে পারেন, তাও রাত্রিতে লুকিয়ে গোপনে। এসব কথা এখন আজকের নয়। তো আমার বলার উদ্দেশ্য যে দাবি করছে আমরা সব মুসলমান, নামাজি, হাজি, কি ইয়ানে আসল ইসলাম দিন কোনটা? কিতাব থেকে, উসুল থেকে, অবতীর্ণ থেকে, শরীয়তের কানুন থেকে যা কিছু আছে উঠিয়ে এনে যে মানুষ রূপান্তর করে, রূপ তৈরি করে, মুরিদকে, শাগিরদকে, বান্দাকে, গোলামকে সেইভাবে তৈরি করে, তো সে হলো ইসলাম মাননেওয়ালা আর ইসলাম দেনেওয়ালা। যে দেনেওয়ালা দিন, যে মাননেওয়ালা দিনওয়ালা, এ হলো। অতএব লেখাটা দিন নয়, মাননেওয়ালা দিন, মাননেওয়ালা দিন। ইসলাম লেখা আছে আর ইসলাম দেখাচ্ছে খাজা বাবা হোসেন। মান রব্বুকা মান দীনুকা, তোমার রবকে, তোমার দিনকে। তোমার দিন কি? তাহলে খাজা বাবা যদি বলে দিন হোসেন, তো খাজা বাবা বলবে নাকি কবরে জবাব দেবে দিন ইসলাম? তাহলে নিশ্চয়ই বলেছে দিন হোসেন। শরীয়তের খেলাফ হবে নাকি? যে খাজা বাবা তালিম দিয়েছে দিন হোসেন, আর তাকে যদি কবরে সওয়াল করে এই তোমার দিন কি? হোসেন না, ইসলাম বলবে। খোঁজো খোঁজো। একটা এত উপরে গেলে অনেক অনেক সময় লেগে যায়, অত ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টা করবো না, ছোট্ট করে যায়। কি বলছে? ইন্নাহু, তাহলে বোঝা গেল কিতাব চলে এসেছে। এবার দেখো, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে ওহা অবশ্যই কোরআন বড় করিম, সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা। কে বলছে? কোরআন সম্মান ইজ্জতওয়ালা। কে বলছে? এই জোরে বলো, কে বলছে? কথা না বলে আমি শেষ করে দেবো। ইজ্জতওয়ালা কোরআন কে বলছে? আল্লাহ বলেনি? হাঁক রেখে দেখছি, আমি তো মনে হয় কোথায় শোনাচ্ছি, আমি কোথায় শোনাচ্ছি? হ্যাঁ, তো সেটা তো বলতে। আরে কি ঠিক বুঝে না বেঠিক বুঝে কি করে বুঝবো? কসম এই জায়গায় ওয়াজ শুনে লাভ নেই, কথা না বললেই বুঝতে ওরা বুঝতেছে। নিঃসন্দেহে আল্লাহ বলছে, নিঃসন্দেহে বড় সম্মানীয় ইজ্জতওয়ালা কোরআন। এটা কে বললো? আল্লাহ বললো না? আল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? ভয় লাগছে বলতে নাকি? তো কোরআনকে আজকে লাথি মারছে কেন? কোরআনকে ছিঁড়ে ফেলছে কেন? কোরআনকে পুড়িয়ে দিচ্ছে কেন? কোরআনকে নর্দমায় ফেলছে কেন? হ্যালো ও বিশ্বের মৌলবী ভাই, আল্লাহ মিথ্যা না মোল্লা মিথ্যা? কি বুঝা গেছে? সাংঘাতিক প্রশ্ন না? তুমি বলছো আল্লাহ বলছে যে সত্য, তাহলে আল্লাহর কথা যদি আমি না বুঝতে পারি, মোল্লার কথা কি করে বুঝবো? আল্লাহ বলছে কোরআন বড় ইজ্জতওয়ালা, সম্মানীয়, তাহলে কোরআনকে নিয়ে এত অপদস্থ হচ্ছে কেন? কোরআনকে লাথি মারছে কেন? কোরআন জ্বালিয়ে দিচ্ছে কেন? কোরআন পুড়িয়ে দিচ্ছে কেন? কোরআনকে গু গোবরে ফেলছে কেন? তাহলে আল্লাহ বলছে সম্মানীয়, আর ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিঃসন্দেহে আমরা নাজিল করেছি কোরআনকে, জিকিরকে, আর ইহারই আমরা হেফাজতকারী। অতএব আল্লাহ নাজিল করেছে, আল্লাহ হেফাজতকারী। তো হেফাজত আল্লাহ করতে পারেনি, তাই কোরআনকে অসম্মান করা হচ্ছে। বল মোল্লা কে? নাস্তিক হবে না, মন থাকবে। কোরআন মোতাবেক যদি আমি সত্য না দেখতে পাই, তো অটোমেটিক মানুষ বুঝতে না পারলে নাস্তিক হয়ে যাবে। এমন আল্লাহ মানবো না, এমন কোরআন মানবো না। আল্লাহ তাহলে কোন কোরআন? আচ্ছা, আল্লাহ নাজিল করেছিল যে কোরআনটা পড়ছে, এইরকম কোরআন নাজিল করেছিল? দলিল যদি পুড়িয়ে দেয়, দলিলে লেখা আছে 5 একর জায়গা জমি পুড়ে যাবে। জমিনের রক্ষণাবেক্ষণকারী, জমিনের মালিক ডাকাত দলে সে দলিলটা চুরি করতে পারে, পুরাতে পারে, জমিন চুরি করতে পারবে না। তো নবী হলো কিতাব কোরআন, আলী কিতাব কোরআন, ফাতেমা কিতাব কোরআন, হোসেন কিতাব কোরআন, পাঞ্জাতন কিতাব কোরআন।
তাদের নামে লিখে দেওয়াটা যদি কোরআন ভাবো মারাত্মক ভুল হবে। এটা তাদের জন্য ঠিকানা দেখিয়ে দেওয়া, যে কেউ কাজ পড়াতে পারে। আল্লাহর মসজিদ আর বান্দার মসজিদ দুটো এক। আল্লাহ যে মসজিদ বানিয়েছে সেই মসজিদে আল্লাহ থাকে, বান্দা যে মসজিদ বানায় ওখানে আল্লাহ থাকে না। যদি আল্লাহ থাকে তাহলে বাতাসা নিয়ে ঝগড়া হতো না। আল্লাহর বানানো মসজিদে ঝগড়া হয় না, কেন আল্লাহ যেখানে মসজিদ বানিয়েছে সেখানে শয়তান আসে না। সেটা হলো আহলে বায়তি সুরতওয়ালা মসজিদ। মূর্তি বানিয়ে পূজা করা যেমন ইবাদত তাদের জন্য, এই মোল্লারা মাটির মসজিদ বানিয়ে এরকম ইবাদত করা এদের জন্য একই রকম, একই রকম। আল্লাহ আল্লাহর ঘরে আবার শয়তান ঢুকে যায়, ঝগড়া হয়। না 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 ভাই, আমি রাজি আছি, আসেন আসেন বসেন। আমি ভুল বললে আমি মেনে নেবো, আপনি ভুল বললে আপনি মানুন, শর্ত এটাই। কিন্তু আসবে না, কসম কথা আসবে না, বুঝবে না। বাজার চলবে না, দোকান বন্ধ হয়ে যাবে। এমনি তো অনেক ঝাঁপ পড়তে চলেছে, পড়েও চলে। আল্লাহ পাক বলছেন যাক, তাহলে বোঝা গেল কোন কোরআন? হ্যাঁ, নিঃসন্দেহে কোরআন আল্লাহ পাকের দেওয়া সম্মানীয় কোরআন, ইজ্জতওয়ালা কোরআন। আছে কোথায় কোরআন? আছে কোথায় কোরআন? আছে কোথায় কোরআন? আছে কোথায় কোরআন? আছে কোথায়? ফি কিতাবিম মাকনুন, তারপরের আয়াত ফি কিতাবিম মাকনুন, সুরক্ষিত কিতাবের মধ্যে। তাহলে কোরআনকে পেতে হলে কিতাব ধরতে হয়। কোরআন ডাইরেক্ট পাবে না, উপরে লিখেছে কোরআন মাজিদ। আবে কোরআন তো কিতাবের ভেতরে, হ্যাঁ কিতাব মাজিদ, কোরআন মাজিদ। কোন কোরআন? আল্লাহ কোরআনে কি দলিল দিয়েছে? কিতাবের ভেতরে সুরক্ষিত কোরআন। তাহলে আমি কিতাব ধরলে ভেতরে কোরআন পাবো, আর এখন কিতাব বিহীন আমি কোরআন ধরে নিচ্ছি। এই আমি কোরআন থেকে বলছি তো, নাকি আমি হাদিসে গিয়েছি? এখনো পর্যন্ত হাদিসে গিয়েছি? লাগবে না হাদিস, লাগবে না হাদিস। এ বাবু ভিতরে এসো, বসো, এখন সালাম জাম করো, লাগবে না হাদিস। কি বাস, কি কথা বুঝতে পারছো? হায় হায়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওই কোরআন যে কিতাবের, মনোযোগ দিয়ে শোনো, ওই কোরআন যে কিতাবের ভেতরে আছে উহাকে পবিত্রতম ব্যক্তিগণ ছাড়া ছুঁতেই পারবে না। এরা লিখেছে ছুঁবে না, ও পবিত্র না হয়ে ছুঁবে না। এই গ্রামার লিয়ায় আল্লাহ বলছে যারা পবিত্র তারা ছাড়া ছুঁতেই পারবে না, কোনো নাপাক ব্যক্তি ছুঁতেই পারবে না। তাহলে আজকে কাগজের কোরআন যারা ছুঁচ্ছে, ছুঁয়ে স্পর্শ করে পুড়িয়ে দিচ্ছে, তাহলে কোরআন নয়, এটা কোরআন নয়। আসল কোরআন, আসল কিতাবকে ছুঁতেই যখন পারবে না নাপাক ব্যক্তি, তো যারা অপমান করে তারা পাক ব্যক্তি, পবিত্র ব্যক্তি। আবে হতে পারে তোর মোবাইল পাক, হ্যাঁ ফেসবুক পাক, সব পাক, তোমার সব পাক, হ্যাঁ সব পাক। আসলে তোমার কিরদার না পাক, ছুঁতেই পারবে না, স্পর্শ করতেই পারবে না। কোন কিতাব? দলিল দিয়ে দিই। কোন কিতাব? সূরা আল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু, এই হাদিসে আছে, এই মাত্র এলাম হাদিসে। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না রাতরা বললে পরিষ্কার বুঝে যায়, কারণ কোরআনে তাদের নাম নেই। রাওয়ায়াত করছেন নবী পাক একটি রুমি নকশা কালো চাদর শরীরের মধ্যে, মোবারকের মধ্যে উড়ে যাচ্ছেন। কিন্তু রাওয়ায়াত আরেকটা রাওয়ায়াত বলছে উম্মে সালমার ঘরে গেলেন, যখনই তশরিফ নিয়ে গেলেন তো ইমাম হাসান হোসেন এলেন। নবী পাক বলেছেন এসো, হ্যাঁ তোমরা দুজন এসো আমার চাদরের মধ্যে প্রবেশ করো। খাতুনে জান্নাত এলেন, এসো বেটি ফাতেমা প্রবেশ করো। মাওলা আলী এলেন, এসো আমার জানের জান এর মধ্যে প্রবেশ করো। কজন প্রবেশ হলো? চাদরের ভিতরে কজন? আর নবী নেই, নবী বাইরে, নবী বাইরে, নবী বলো 5 জন, না 5 জন। আরেকজন কেউ বলবে না,
কেউ বলবে না? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। এটা তো আল্লাহ বলছেন। আল্লাহ পাকের ইরাদা হলো, ইচ্ছা হলো যে আমি এই আহলে বাইত তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে চাইছি, তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে চাইছি, তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে চাইছি, তোমাদেরকে পাক পবিত্র করে রাখতে চাইছি, যেভাবে পাক করে রাখার দরকার। কে বললো এটা? আল্লাহ। তাহলে চাদরের ভিতরে হলো কজন? বললো কে? আল্লাহ। হলো কজন? পর্দার ভিতরে, পর্দার বাইরে থেকে আল্লাহ বলছিল না, না আত্রা বেরিয়েছিল কার জবান থেকে? তার রসুল পর্দার ভিতরে না, চাদরের ভিতরে। তাহলে আল্লাহ বাইরে কি করে হয়? তাহলে হলো কত? 6 জন। তা আমরা বলি 5 টন, 5 টন হলো তো 6। আবে আল্লাহ তন নেই তো কেন 6 টন হবে? তন মানে শরীর, আল্লাহ তো তন নাই। তাহলে 5 তনে আল্লাহ তন। হায় হায়, 5 তনে আল্লাহ তন, না হলে তন নাই কেন? হে নবী, আপনি যাকে বাদ করছেন ও আপনি বাদ করেননি, আল্লাহ বাদ করছেন। তাদের হাতের উপরে তোমার হাত নটা, আল্লাহর হাত। তো ওলির হাত, মুহাম্মদের হাত, আল্লাহর হাত। তাহলে আল্লাহ নবী জবান থেকে আল্লাহ বলছে তন না থাকলেও 5 তন। হ্যাঁ, তাহলে কি বললো যে এখানে কোন আল্লাহ সব কাজ করেছে ফেরেশতাদেরকে দিয়ে, নিজে করেনি। এই কাজটা আল্লাহ নিজে করেছে। কি বলছে? যে আমি চাইছি তোমাদের থেকে গলিজ নাপাক গন্দেগিকে দূরে রাখতে আর তোমাদেরকে পাক পবিত্র রাখতে, যেভাবে রাখার দরকার পাক। তাহলে কে ওয়াশ করছে? একজন যদি নোংরা লোক ওয়াশ করে কাপড়, সে যেন আমার শরীর নোংরা তার থেকে বেশি পরিষ্কার হয়েছে কাপড়, হাত ধুয়ে লাভ নেই। আর যদি আল্লাহ হয়, তা আল্লাহর মধ্যে নাই তো কোনো নোংরা, সে জানে যে আমার তো নাই কোনো নাপাক, নাই কোনো নোংরা, তো আমি এদেরকে কেমন ভাবে পাক রাখবো? যেভাবে আমি আল্লাহ পাক, এরাও সেইভাবে পাক। এরাও কোন নবী, আমার নবী ব্যতীত কোন নবীকেও পর্যন্ত এতটা আল্লাহ পাক রাখেনি যেভাবে পাঞ্জাতানকে রেখেছে। যদিও দলিল দেওয়ার সময় নাই, প্রশ্ন দাঁড়িয়ে গেলে প্রশ্ন করবে, ইনশাআল্লাহ আমি বৈঠকে জবাব দেবো। তাহলে বোঝা গেল আহলে বাইত পাঞ্জাতান প্রেমিক যারা, তাহলে আল্লাহ যাকে চেয়েছে, যারা পাক হতে চেয়েছে, উজু করলে পাক হয় না, গোসল করলে পাক হয় না কেন? না তোমার জন্মটাই তো নাপাক নুতফা থেকে, তুমি পাক করতে পারবে না। জন্মটা নাপাক নুতফা, ওই নুতফাটাকে পাক করতে গেলে আহলে বাইতের ওয়ালার সম্পর্কে জুড়ে যাও, তাহলে আহলে বাইত পাক, তার সম্পর্কে জুড়ে তোমরাও হয়ে যাও পাক। অতএব কোরআন তারাই শুবে। তাহলে কি বোঝা গেল? নবী হলো কিতাব, কোরআন হলো সম্মানওয়ালা। তাহলে নবীর ভেতরে আছে কোরআন, তা নাজিল হয়েছে কোরআন। নাজিল কোথায় হয়েছে? কোরআন সিনাতে। তো নবী, এই বুঝতে পারছো, নবী কিতাব, কোরআন সিনায় নাজিল হয়েছে। তাহলে কিতাবের ভেতরে কোরআন। আর নবী কি বলছেন? ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। এই আলী নবীর মকাম কি এক না একটু উঁচু নিচু আছে? একটু বলো না বাবা। আলী নবীর মকাম এক? নবী নবুয়ত পেয়েছে, আলী তো নবী নয়। নবী রসুল, আলী তো রসুল নাই, বানালে হবে কি? তাহলে নবীর মর্যাদা সব উপরে না? তাহলে নবীর গুণ, চরিত্র, ক্রিয়া কলাপ, আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে এই আদর্শে আদর্শিত হলেন কি? আলী। তাই আল্লাহ নবী বললেন, হে আলী তুমি আমার থেকে, মানে আমি যেভাবে তুমি ওই আদর্শ রয়েছো আমার থেকে। এবার নবী বলছেন, হে আলী আমি তোমার থেকে। নবী আবার আলী থেকে কি আদর্শ নিল? না, নবী উপরে আলী নিচে। হ্যাঁ, তাহলে নবী আলীকে টেনে বরাবর করলো। ফের নবী বলছে আলী আমি তোমার থেকে, তাহলে কি আলী থেকে নবী নিচে নামলেন? হ্যাঁ, রাওয়াহুল বুখারী। ব্যাখ্যা যদি করি তোমার হয়ে যাবে বুখার। হ্যাঁ, বুখারা। এই হাদিসে তুমি বুঝাতে পারবে না, কোরআন কি বুঝবে?
ওই বাম্মার নামে চোখ বন্ধ করে পড়ে বসে দেবে, আর তারা বেরিয়ে আসছে না। বুলেট চলবে, বুলেট বুলেট তারা বুলেট। তো বেড়াতে ও 5 মিনিটে কত, হ্যাঁ তো বেড়াতে মেলা ওদিকে হুকুম আছে। তো মনোযোগ দাও, খুব ভাইটাল কথা। মানে একটু কিছু কিছু করে আমি আবার ভুলে যাবো। ফেসবুক চলছে এখন, সোশ্যাল মিডিয়া, আমার নামে একটা উইক পয়েন্ট ধরলেই বাবা পেয়ে যাবে। শুধু 72 নম্বর সূরাকে বলে দিয়েছি, ভুল করে 73 নম্বর, তাতে অনেক বেকুব সুযোগ পেতে ছিল। কি গালাগালি, নাম্বারটা ভুল, দলিল ভুল বলি, মানে ভুল বলি, শুধু আয়াত নাম্বারটা ভুল। 72 জায়গায় 73 বলে দিয়েছি, তাতে অনেক হারামির বাচ্চা মৌলবীরা কি সুযোগে, তার মানে সবাই আমার টপিক শোনে, লক্ষ লক্ষ কোটি কোটি মৌলবী শোনে। আর সেই মনে বলি লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ থাকলো, বাপের বেটা হবে তো আমার সঙ্গে লড়, আমি যেটা বলছি বেটি কর, তোর গোলামি করবো, যা ভারতীয় আইন শাস্তি মাথা পেতে মেনে নেবো, ফাঁসি দিবি, ওপেন গুলি করবি, রাজি। হ্যাঁ, মানবেও না, মানতেও দেবে না, ব্যবসা বন্ধ হয়ে যাবে। ভাই আমার, তাহলে এখানে কি বোঝা গেল? আলী যদি নবীর মতো রং না হতো, আলীর ইবাদত করা নবী পাক বলতেন না। আলীর জিকির ইবাদত। হ্যাঁ, মানে আলী আমার থেকে, আমি আলী থেকে, তার মানে আমি আলীকে আমার মোকামে নিয়ে এসেছি। শুধু আমার পরে নবী নয়, বাকি সব আলীর মধ্যে। আমার পরে নবী নয়, বাকি সব আলীর মধ্যে। তাহলে আলী নবী কিতাব, তার ভেতরে আল্লাহর দেওয়া কোরআন। তাহলে আলী নবী থেকে, ফের নবী আলী থেকে, তাহলে হয়ে গেল দুটো কিতাব। একটা মূল কিতাব, তার থেকে আবার একটা জেরক্স কপি কিতাব, 2 কপি কিতাব, 2 কপি কপিরাইট কিতাব। তাহলে আলীও কিতাব, আলীও কিতাব। তাহলে আলী যখন কিতাব, মুহাম্মদ কিতাব, মুহাম্মদ কিতাবে কোরআন। তাহলে মুহাম্মদ থেকে আলী, আলী থেকে মুহাম্মদ, তাহলে আলীতেও কোরআন, ওই কিতাবে কোরআন। তাহলে ওতে হাসান, হাসানেও কিতাব, ওখানেও কোরআন। ওতে হোসেন, হোসেনও কিতাব, ওতেও কোরআন। এবার আলী থেকে যে সাজরা চলছে, যত ওলি এ বানাবাট, এই জন্য সুরত দেখতে বলে, কোন দিকে তাকাও না, একটাই ইবাদত। তোমার বায়াত হওয়ার পরে একটাই তোমার কিবলা, সেটা হলো মুর্শিদের চেহারা কিবলা। তাহলে মুর্শিদ চেহারা কিবলা না বানালে তুমি যখন আল্লাহ চেহারা তো দেখতেই পাবে না। যখন ইবাদত করবে, গরুর চেহারা আসবে, শুয়ারের চেহারা আসবে, কুত্তার চেহারা আসবে, জানোয়ারের চেহারা আসবে, আগাছার চেহারা আসবে, গান্ধিকের চেহারা আসবে। আর মুর্শিদ বলছে তোমাকে আগাছা থেকে বাঁচাবো, কুকুর থেকে বাঁচাবো। বাস এই মুর্শিদি কিবলাকে ধ্যানে রাখ, কোন চেহারা আসবে না, ইবাদত হায়দারিতে যাবে। এ হলো কিতাব। তাহলে মূল যে কোরআন কিতাব, সেটাকে তো স্পর্শ করে, তাহলে কি হলো? আহলে বাইত পাক, পাঞ্জাতন পাক, তাদের কাছে যারা আসে তারা পাক। অতএব পাক পবিত্রগণ ছাড়া এই আহলে বাইত কিতাবকে স্পর্শ করতেই পারবে না। আর যারা না পাক তারা আসতেই পারবে না। অতএব না পাক এই কোরআনকে ছুঁতেই পারবে না। আহলে বাইত কোরআন। তবে শেষ করলাম, আর বেশি দূর যাব না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এতদিন জানতাম শয়তান অপ্রকাশ্য। এই শয়তানকে রমজান মাসে বেঁধে রাখা হবে। জানিনি কারা কারা বাঁধতে আসবে। এই রমজান মাসে বাঁধতে আসবে না, তার মানে রমজান মাসে শয়তান যখন বাঁধা, আর কোনো পাপ হবে না। কারণ যত পাপ তো শয়তান করে না, বুঝতে পারছি, যত পাপ তো শয়তান করে। তো রমজান মাসে যখন শয়তান বাঁধা, তাহলে আর পাপ কেউ শয়তান যখন বাঁধা পাপ আর হবে না। তাহলে যাহা করবে সব নেক কাজ হবে। রমজান মাসে মদ খায় না, তাহলে গোনা নেই। মদ খাওয়া নেক কাজ। সুদ খায় না, ঘুষ খায় না। শয়তানকে বেঁধে রেখে তুমি বুলেট চালাবে। আল্লাহ বুলেট। আল্লাহ বলছে ওরা তিল কোরআন তার তিলা, কোরআনকে পড়ো ধীরে ধীরে,
বুঝিয়ে বুঝিয়ে এটা বোঝা যায়। পাগলের একটা সীমা আছে, ফাজলামি সীমা আছে। ইসলাম ধর্মে জোকার বানিয়েছো, এখানে জোকারের খেলা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এরকম যদি তারাই পড়ে, তারাবি না খারাপি, কি অবস্থা। ফেসবুকে দেখাবো কিরকম তারাই পড়ছে, বাপরে বাপ, প্যান্ট খুলে যাচ্ছে হুঁশ নেই। আল্লাহু আকবার। আফসোস যেন সার কাছে জোকার চলছে। এই মোল্লাদের ফাঁদে পড়ে গেছে। এই মোল্লারাই হলো প্রকাশ্য শত্রু, দুশমন, শয়তান। যারা শয়তানের রাস্তায় কাজ করে, গুমরাহ করে, আহলে বাইত থেকে দূরে রাখে, এরাই হলো, আল্লাহ বলছে, ও হলো তোমাদের প্রকাশ্য শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রকাশ্য শয়তান থেকে সাবধান। তাহলে পরিপূর্ণ ইসলাম কোনটা? তাতে ঢুকতে বলেছে না, নামাজ, রোজা, হজ, যাকাত, নো না। আমি একটা বাংলাদেশের মরিষার মতো বলি, 20 রাকাত তারাবি কমে না, যারা পড়ে আর না, দন্ত নাকার না, মধ্যনা নয়, দন্ত নাকার না, এরকম পাগলের একটা আস্তাখানা। ওই আমির হামজা টামজা কতকে সব জবাব উত্তর দিয়েছি, এবার প্রশ্ন করেছি, উত্তর দিয়েছি। বাপের বেটাও বলে বলছি, হুম্মত থাকি ডাবের বোতল দুধ না খাস তো জবাব দিবি। আজ পর্যন্ত রিপ্লাই নেই। নবী আমাদের মতো, নবী নূরে না মাটির, এই সব জবাব দিয়েছে। তোমরা তো দেখো পাওনি, খুঁজবে পেয়ে যাবে। আনা বাসর মিসলুকুম, হ্যাঁ, তো নবীকেই জানিস। এই নবী যদি আমাদের মতো হয়, কেন না, যে আনা বাসর মিসলুকুম, হ্যাঁ, তাহলে নবী বলছে আমি তোমাদের মতো। আচ্ছা, আল্লাহ যে বলল সূরা হাশরে, আমি মুমিন, হ্যাঁ, হুয়াল মুহাইমিনুল আজিজুল মুকাদ্দাস আছে, ওখানে মুমিন শব্দ আছে। আল্লাহও মুমিন, আর যে আল্লাহকে মানে সেও মুমিন। কি তাহলে নবীও বাশার, আমাদের মতো, আমরাও নবীর মতো বাশার। এত বলছি তো, আল্লাহ তো কোরআনে বলছে আমি মুমিন, তোমরাও মুমিন। ইখওয়াত মুমিনুন, ইখওয়াতুন কুল্লু ইখওয়াতুন মুমিন। মুমিন মুমিনরা পরস্পর ভাই ভাই। তাহলে আল্লাহও মুমিন, তুমিও মুমিন, আল্লাহ বান্দা ভাই ভাই। বারে মুল্লা, এসব কার মুল্লা? নবীকে বাশার আমাদের মতো করছে। আরে নবী যদি আমাদের মতো হয়, তাহলে নবীর সাহাবীরা আমাদের এতটা নিচে, তাহলে আমাদের মতো নবী হলে নবীরা সাহাবীরা ছোট হয়ে গেল। কি সাহাবীরা? নবী তো নবী সাহাবী তো নবীর মতো নয়, নবী থেকে ছোট। তাহলে এরা নবীকে আমার মতো করতে গিয়ে সাহাবীদের বেইজ্জতি করছে, সাহাবীদের জিরত করছে। কি সাংঘাতিক শয়তানের দু একটা নমুনা দেখালাম না? এরকম ভুরি ভুরি নমুনা দেখাবো, ভুরি ভুরি, এগুলো শয়তান। এরা মোল্লা হলে কি হবে? শয়তান। এই শয়তান হলো প্রকাশ্য দুশমন, খুব সাবধান। আর আল্লাহ পূর্ণাঙ্গ দিনে প্রবেশ করতে বলছে। পূর্ণাঙ্গ দিন কি? মাওলা আলীর বেলায়াত পৌঁছে দেওয়ার পরে গাদির ঘুমে কি বললেন? মান কুনতু মাওলা ফাজালুল মাওলা, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। এই আল্লাহ নবী কার কার মাওলা? সব নবীর সব নবীর উম্মত। তাহলে আমার নবী আদমের মাওলা। হ্যাঁ, নবী বলেছেন আমি যার যার মাওলা। আমার নবী আদমের মাওলা, শীষের মাওলা, ইদ্রিসের মাওলা, নূহ নবীর মাওলা, ইব্রাহিমের মাওলা, ইসমাইলের মাওলা, মুসার মাওলা, হারুনের মাওলা, দাউদের মাওলা, সুলাইমানের মাওলা, ঈসার মাওলা, ইসমাইলের মাওলা, ইব্রাহিমের মাওলা, तमाम নবীর মাওলা। আমি যার যার মাওলা, এ আলীও তার মাওলা। তাহলে আলীর মর্যাদা এইখানেই শুনে মোল্লারা বলে এই তো আলীকে নবীদের উপরে উঠে দিয়েছে। এই আমি ঢোলাম, ব্যাখ্যা করলে ওদের মাথায় জুতো মারে। কেন কি? তুমি ব্যাখ্যা করে দাও। নবী বলছে আমি যার যার মাওলা। তাহলে আমার নবী আদমের মাওলা নয়, আমার নবী কোন নবীর মাওলা নয়। আর কোরআন দেখিয়ে দেবো সব নবী আমার নবীর উম্মত। মুম্মত নয়, মুক্তাদি, নবী ইমাম, নবী ইমাম। দলিল চারদিকে আমার ভাসছে। কাল রাত 8টা পর্যন্ত ওয়াজ করলে দলিল শেষ করতে পারবে না, এত ভাসছে সামনে। কিন্তু মানুষ নিতে পারবে না, পুকুর ছোট, বেশি দিলে উছড়ে যাবে। এই জন্য কম করতে। কি বললেন? তাহলে তখনই যেই মাওলা আলীর বেলায়েতের ঘোষণা নবী করলেন, আর আল্লাহ ঘোষণা করলেন সূরা মায়দা 3 নম্বর আয়াত দেখে নাও, কানাত দল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম,
তাহলে তার আগে তো নামাজ, রোজা, হজ, যাকাত সবই ছিল, দিন পূর্ণাঙ্গ হয়নি। ইয়ানে যারা নামাজ, রোজা, হজ, যাকাত মসজিদে মাথা ফাটিয়ে বলতেছে আলী আলী করলে মুখ ফিরিয়ে যায়, এরা পাক্কা প্রকাশ্য শয়তান। আলী শয়তানের অনুসারী, কারণ আল্লাহ তাত্তাবি খুতুওয়াতি শয়তান, শয়তানের অনুসারী। আর যারা আলীর সিলসিলায় ঢুকে গেছে, আলীর সিলসিলায় বায়াত হয়েছে, এরা পূর্ণাঙ্গ দিন পেয়ে গেছে। আলীতে ঢোকা পূর্ণাঙ্গ দিনে প্রবেশ করা। আলীর বেলায়াত ছাড়া কোনো পূর্ণাঙ্গ দিন নাই। এটাই হলো ইসলাম ধর্ম। আল্লাহ যেন আমাদের প্রত্যেক ঈমানে আমলে খায়ের আতা করেন এবং মাওলা আলী পাকের সিলসিলাতে কামিল ওলির কদম তলে যেন আমাদেরকে তাওহীদের, বেলায়াতের, রিসালাতের ঈমানি আমল আতা করে যেন কামিয়াবি হাসিল করার তৌফিক না করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজিল ফারজাহুম। আমরা একটু দাঁড়িয়ে যাই।